স্বয়ম্ভু মনু একটি বিশাল যজ্ঞ অনুষ্ঠান করছিলেন। আর তখন ওই যজ্ঞ থেকে জগন্নাথ দেব বের আসে এবং স্বয়ম্ভু মনুকে বলেন একটি সুন্দর সানের বেদি তৈরি করতে এবং জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে স্নান করাতে সেখানে। আর তখন স্বয়ম্ভু মনু জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে এই স্নানযাত্রা করেছিলেন। তো এই বছর 2024 22শে জুন শনিবার এই স্নানযাত্রা পড়েছে। যাদের বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী রয়েছে তারা অতি অবশ্যই এই স্নানযাত্রা উৎসব করবেন, আর যাদের নেই তারা মন্দিরে গিয়ে অভিষেক করবেন। পুরীর জগন্নাথ মন্দিরে এই স্নানযাত্রার পর ভগবানকে গজবেশে সাজানো হয়। এই নিয়ে একটি সুন্দর কাহিনী আছে। ভগবান এক ভক্ত গণপতি ভট্ট, তিনি জগন্নাথ দেবকে জানতেন যে তিনি জগতের ঈশ্বর, কিন্তু তেনার মনে মনে গজবেশের ধারণা ছিল ভগবান দেখতে হবে গজের মতো। তো যখন তিনি মন্দিরে এসে দেখলেন ভগবান গজবেশে নেই, তখন তিনি ভগবানকে প্রণাম না জানিয়ে চলে গেলেন। তখন মন্দিরের এক পুরোহিত ভগবানের নির্দেশে ওই ভক্তকে ডাকলেন, আর তখন ভগবান ওই ভক্তকে গজবেশে দর্শন দিলেন। তো ভগবান এই স্নানযাত্রার পর জয়লীলাও করে থাকেন। কেন করেন এই জয়লীলা? কারণ এই পুরী থেকে তেনার মাসি বাড়ি বৃন্দাবন, তো তিনি যাওয়ার জন্য এই জয়লীলা করে থাকেন। এই 15 দিন তিনি জ্বর করেন এবং রুক্মিণী দেবীর কাছে বলেন তিনি বৃন্দাবনে যাবেন, হাওয়া বদল করলে তেনার জ্বর কমে যাবে। আসলে তিনি চাইছিলেন তেনার বৃন্দাবনের রাধারানী ও গোপিকাদের সাথে দেখা করতে। তখন রুক্মিণী দেবী তেনাকে একা ছাড়তে চাইছিলেন না। তখন তেনার সাথে বলরাম এবং তেনার বোন সুভদ্রা মহারানীকে পাঠিয়েছিলেন। আরেকটি কাহিনী আছে যে ভগবানকে স্নান করানোর পর ভগবানের দেহের উজ্জ্বলতা কমে যায়, আর এই 15 দিন অঙ্গরাজ করানো হয়। তো সবাই এই বছর 2024 22শে জুন শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা খুব সুন্দরভাবে পালন করুন।